বাবা মায়ের সম্পত্তির ওপর মেয়ের অধিকার নিয়ে নতুন নিয়ম জারি করা হলো। হ্যাঁ বন্ধুরা, ভাই ও বোনের মধ্যে কার বেশি অধিকার থাকবে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। 2005 সালের পর থেকেই বদলে গিয়েছে এই আইন। এই আইনের আওতায় মেয়েদের বিয়ের পরেও বাবার সম্পত্তিতে অধিকার দেওয়া হয়েছে, যা আগে কিন্তু ছিল না। তবে ভাই থাকলে কতটা সুবিধা পাবে মেয়ে, কি বলছে আইন, সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দেব। তো অতি অবশ্যই ভিডিওটিতে আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন। দেশের সম্পত্তি বিভাগের জন্য নির্দিষ্ট আইন রয়েছে। এই আইনের আওতায় ভারতে সম্পত্তি ভাগের জন্য 1065 সালে হিন্দু উত্তরাধিকার আইন পাশ হয়েছিল। এই আইনের আওতায় হিন্দু, বৌদ্ধ, জৈন ও শিখদের মধ্যে সম্পত্তি ভাগ উত্তরাধিকার সংক্রান্ত আইন কিন্তু ঠিক করা হয়েছে। তো বুঝতেই পারলেন, এখানে পরিষ্কার বলেছে যে 1065 সালের কিন্তু হিন্দু উত্তরাধিকার যে আইন রয়েছে সেটি কিন্তু পাশ হয়েছিল। এই আইনের আওতায় হিন্দু, বৌদ্ধ এবং জৈন, পাশাপাশি শিখদের মধ্যে কিন্তু এই সম্পত্তির যে ভাগ সেই সংক্রান্ত আইন কিন্তু ঠিক করা হয়। তারপর দেখুন এখানে কি বলেছে, অতীতে এই অধিকার ছিল না মেয়েদের। আগে সম্পত্তিতে মেয়েদের অধিকার কিন্তু ছিল না। যদিও 2005 সালে হিন্দু উত্তরাধিকার আইন সংশোধনের পর কন্যারাও সম্পত্তিতে পুত্রের সমান অধিকার পেতে শুরু করে। জেনে নিন বিয়ের কত বছর পর সম্পত্তি কন্যাদের অধিকারে থাকে। তো সে ব্যাপারেও আপনারা জানতে পারবেন। এখানে 2005 সালের আগে হিন্দু উত্তরাধিকার আইনের অধীনে শুধুমাত্র বিবাহিত কন্যারাই হিন্দু অবিভক্ত পরিবারের সদস্য হিসেবে বিবেচিত হতো। বিয়ের পর তাদেরকে হিন্দু অবিবাহিত পরিবারের সদস্য হিসেবেও বিবেচনা করা হতো না। অর্থাৎ বিয়ের পর সম্পত্তিতে তাদের কোনো অধিকার কিন্তু ছিল না। আরেকবার বলছি, বিয়ের পর তাদেরকে হিন্দু অবিবাহিত পরিবারের সদস্য হিসাবে বিবেচনা করা কিন্তু হতো না। অর্থাৎ বিয়ের পরেও সম্পত্তিতে তাদের কোনো অধিকার কিন্তু ছিল না। কিন্তু 2005 সালে হিন্দু উত্তরাধিকার আইনের সংশোধনীর পর মেয়েরা সম্পত্তির সমান উত্তরাধিকার হিসাবে বিবেচিত হয়। 2005 সালের আগে কিন্তু এটা ছিল না, কিন্তু 2005 সালের পর থেকেই কিন্তু এই নতুন যে আইন সেটা কিন্তু কার্যকর হয়েছে। বিয়ের পরেও মেয়েরা সম্পত্তিতে সমান অধিকার পাবে বাবা মার। বর্তমানে বদলে গিয়েছে এই আইন। বিয়ের পরেও বাবার সম্পত্তিতে ছেলের সমান অধিকার পায় মেয়েরা। বিয়ের পরেও এর কোনো পরিবর্তন হয় না। বিয়ের কত বছর পরে কন্যার সম্পত্তির অধিকার থাকবে তার কোনো সীমা বা নিয়ম কিন্তু নেই। অর্থাৎ সম্পত্তিতে কন্যার সর্বদা অধিকার কিন্তু থাকবেই। পাশাপাশি এখানে আরও কিছু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ নিয়ম বলেছে। দেখুন কি বলেছে, ভারতে হিন্দু উত্তরাধিকার আইনের আওতায় সম্পত্তি দুটি ভাবে বিভক্ত। একটি পৈতৃক সম্পত্তি এবং অন্যটি স্ব-অর্জিত সম্পত্তি। পৈতৃক সম্পত্তি যা প্রজন্ম থেকে প্রজন্ম চলে, সেই সম্পত্তিতে পুত্র কন্যার জন্মগত অধিকার রয়েছে। কিন্তু অর্থাৎ যে সম্পত্তি পিতার স্বয়ং অর্জিত, অর্থাৎ নিজে উপার্জন করে ক্রয় করে যেটা উপার্জন করে সেই যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তিতে কিন্তু ছেলে মেয়ের জন্মগত অধিকার কিন্তু থাকে না। অর্থাৎ সোজা ভাষায় যদি আমি আপনাদেরকে বলি তাহলে বাবা মা নিজের উপার্জনের টাকায় যদি কোনো সম্পত্তি কেনে সেই সম্পত্তি কিন্তু সম্পূর্ণ অধিকার ছেলে মেয়ের কিন্তু থাকে না। এখানে বাবা চাইলে পুরো সম্পত্তি ছেলের কাছে হস্তান্তর করতে পারেন, আর তিনি চাইলে তার মেয়ের কাছেও কিন্তু সম্পত্তি হস্তান্তর করতে পারেন, অথবা তিনি উভয়ের মধ্যেই সমান ভাগে ভাগ করে দিতে পারেন। যদি পিতা তার সম্পত্তি ভাগ না করে মারা যান তবে পুত্র এবং কন্যা উভয় সম্পত্তির বৈধ উত্তরাধিকার কিন্তু থাকে। তো বন্ধুরা বুঝতেই পারলেন, আশা করি ভিডিওটি প্রত্যেকেরই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।